হ্যাঁ, হ্যালো হামিদ হাসান, আপনি দেখান কাজটা। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেকেই জয়েন করেছে। আমরা আমাদের ক্লাসটা এখন শুরু করে দেবো। আর আপনাদের যাদের কমপ্লিট হয়েছে তাদেরটা দেখবো। জিবি দেখাচ্ছি। ওকে, রেডি থাকবেন মোহাম্মদ রুহুল্লাহ হামিদ হাসানের পর। শেয়ার তো বন্ধ মনে হয় ভাইয়া। এখন করেন। এটা হচ্ছে কোর্স। আমি এখানে দুটো বাটন নিয়েছি আর একটা ডিপ নিয়েছি, লিস্ট নাম আর স্ক্রিপ্ট নিয়েছি। সেট করলে আর এটা আউটপুটটা দেখি। হ্যাঁ, here is a mobile phone brand list of বাংলাদেশ শো করলে এরপর স্যামসাং নোকিয়া ওপো ধরনে ভিভো মোবাইল সঙ্গে হাইড করলে হাইড হয়ে যাবে। ওকে, ঠিক আছে, খুব সুন্দর, পারফেক্ট। এরে আপনার ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবার মোহাম্মদ দেখেন। স্যার এটা হচ্ছে কোড আর এটা হচ্ছে স্যার আউটপুট। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। ওকে, আর কারো হয়েছে? হ্যালো, কেউ কি কথা বলছেন? আমি তো কারো কথা শুনতে পাচ্ছি না। স্যার কথা বলতেছি স্যার, আমারটা দেখাচ্ছি স্যার। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, পারফেক্ট। স্যার হুবহু লিখলাম মোটামুটি। এখানে আমাদের ক্লাসমেটের নাম লিখলাম, তারপরে আপনার ট্যাক্স নিলাম, ট্যাক্সের মধ্যে ট্যাক্স একটা ভেরিয়েবল নিলাম। স্যার এটা ভেরিয়েবল হবে যেমন ইউএল, তারপরে ইউএল শেষ, তারপরে এর ভিতরে একটা ফর লুপ দিয়ে আপনার লিস্টের আইটেম গুলো ইয়াদের যোগ করছে আর কি ট্যাক্সে। দেন আমরা ওই ট্যাক্সকে প্রিন্ট করে দিছি, ইয়া করে দিছি ইনার এসটিএমএল।
আইডি ওয়ান কে কল করছি আর এখানে প্রিন্ট হবে এটাই। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যালো, আপনারা যদি অন্যরা না পারেন কাজটা, যদি মনে হয় যে কঠিন, তো কোনো সমস্যা নাই এখনই, কারণ আমি এখন আরো কিছু বিষয় দেখাবো। তো সবাই একটু অ্যাক্টিভ যদি হয়ে যান তাহলে বেটার হবে, কারণ অ্যাক্টিভ হলে আমি দেখাতে পারবো। সবাই যদি অ্যাক্টিভ থাকেন তাহলে পরে আমি এখন একটা টপিক শুরু করছি, সেটা হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্ট নিয়ে আমরা পড়ছিলাম, সেটার একটা পরের অংশ আর কি। তো আমাদের আজকে ক্লাস নাম্বার কত বলেন তো সবাই? 20। 20। স্যার আজকে আমাদের 20 নাম্বার। আমি স্ক্রিন শেয়ারটা দিলাম, সবাই একটু দেখেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আমি প্রজেক্ট ক্রিয়েট করেছি আজকে নাম্বার ক্লাসের জন্য। দেন এই প্রজেক্টের মাঝে একটা আমি ফাইল ক্রিয়েট করলাম, সেই ফাইলটা আমি আবার কি করলাম, সেভ এজ করে সেভ করে নিলাম index.html নামে। সরি, ইন্ডি হয়ে গেছে, যে সমস্যা নাই, এটা রিনেম করে নিই। ইন্ডেক্স হয়ে গেল। এবার আমি একটা HTML ফাইল নেব। HTML এর কোডটা নিয়ে ফেললাম, হেড বডি। এখন আমরা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করব এখানে। সো এটা আমাদের প্রজেক্টের মাঝে আমরা জাস্ট এখন কোড লিখব। আপনাদেরকে যে কাজটা দিয়েছিলাম সেটা হলো একটা অ্যারে। তো আমরা বলেছিলাম যে var লিখে কাজ করতে হবে। সো এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মাঝে কাজটা করতে হবে। তো বাকিগুলো না রাখলেও হয়। এখানে আপনার শুধু স্ক্রিপ্টের মাঝে যে কাজটা করবেন, মানে এটি জাভা স্ক্রিপ্ট হলো, এখানে জাস্ট আপনি চেক করবেন কিভাবে, document.write
রাইট দিয়ে যদি কিছু লিখেন এটার মাঝে, তাহলে সেটা আপনার আউটপুটে দেখাবে। জাভাস্ক্রিপ্ট ক্লাস লিখলাম আমি। এখন যদি আমরা এটা আউটপুটটা দেখতে চাই ব্রাউজারে, তাহলে আমরা দেখতে পারবো এই যে জাভাস্ক্রিপ্ট ক্লাস লেখা দেখাচ্ছে। সো আমাদের জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট রেডি। তো আমি যে কাজটা দিয়েছিলাম সেটা খুবই সিম্পল ছিল। সেটা হচ্ছিল কি যে আমি একটা আপনাদেরকে বলেছিলাম যেটা অ্যারে নেবেন, অ্যারে নেওয়ার জন্য আমরা বলেছিলাম যে var লিখে যে কোনো একটা নাম দিতে হয়। যেমন মনে করেন যে আমি এখানে নাম দিলাম মাই অ্যারে, তারপর একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়। এই থার্ড ব্র্যাকেট দেখেই বোঝা যাবে যেটা আমার একটা অ্যারে। তারপর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এখানে ডাবল ইনভার্টেড কমার মাঝে যা ইচ্ছা লিখতে হয়। হ্যাঁ, এখানে লিখলাম, এখানে লিখতে পারেন আপনি এলিমেন্ট 1। এটা সেভ করে আমি বারবার কয়েকটা নিয়ে ফেলছি এলিমেন্ট, কারণ এটাকে আমি বললাম এলিমেন্ট 2। ঠিক একইভাবে এটা ধরেন এলিমেন্ট 3। এটা আমার এলিমেন্ট 3, কমা দিয়ে আপনি লিখতে পারতেন এলিমেন্ট 4, আবার কমা দিয়ে আপনি লিখতে পারতেন এলিমেন্ট 5। এভাবে আপনি যতগুলো এলিমেন্ট নিতে পারেন ইচ্ছা মতো। তো এটা ছিল আমার অ্যারেটা। হ্যাঁ, কিন্তু আমরা বলেছিলাম অ্যারেকে আউটপুটে দেখানোর জন্য একটু কারসাজি করতে হয়, সেটা হলো ফর লুপ। ফর লুপ নিয়ে আমরা অলরেডি বলেছি এবং আপনারা ওটা অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছিলেন গতকাল। তো সেটা কি, ফর লিখে এখানে একটা লুপ লিখতে হয়। সেই লুপটা কি থাকে, লুপটা একটা ইনিশিয়ালাইজার থাকে, মানে যেখান থেকে শুরু হয়, আর এখানে একটা থাকে কি কন্ডিশন। কন্ডিশনটা কি হয় যে কত দূর পর্যন্ত যাব। সো আমরা এখানে যাব মাই অ্যারে ডট লেন্থ পর্যন্ত, মানে যতগুলো অ্যারেতে এলিমেন্ট থাকবে তত দূর পর্যন্ত। আর যেহেতু 0 থেকে শুরু হয়েছে, লেস দেন পর্যন্ত যাব, মানে আমার এখানে 5টা এলিমেন্ট আছে, 4 নাম্বার সংখ্যা পর্যন্ত যাব। তাহলে কি হবে 0 1 2 3 4, তাহলে 4টার জন্য 5টা আমরা এলিমেন্ট পেয়ে যাব। এই কাজটা করতে হয়। তারপরে এখানে গিয়ে লিখতে হয় জাস্ট সহজ একটা ব্যাপার, যে যেহেতু আয় উপরে ইউজ করেছি, এখানে গিয়ে লিখতে হয় কি মাই অ্যারে। মাই অ্যারে মানে কি, যেটা আমাদের অ্যারে নিয়েছি সেই অ্যারেটাকে এখানে আউটপুটে দেখায় দিতে হয়। তো দেখানোর জন্য তো এটা কিছু একটা লিখতে হবে। তো এখানে আমরা লিখি কি, ওই আগের মতোই ডকুমেন্ট ডট রাইট, দেন এখানে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে এটা লিখে দিই মাই অ্যারে, দেন এখানে আই দিয়ে দিই। এতদূর পর্যন্ত কি আপনাদের কাছে ক্লিয়ার না কঠিন? এখানে যদি আমরা আউটপুটে দেখি, দেখেন এই যে এলিমেন্ট 0 1 2 3 সব চলে আসছে। এলিমেন্ট গুলো যে চলে আসছে, কিন্তু এটা কোনো আকারে আসেনি, এলোমেলো ভাবে আসছে। এটা হচ্ছে কথা। তো এটাকে সাজানোর জন্য এটা সহজ হিসেব করতে পারেন আপনারা। কি হিসেবটা, যে ধরেন একটা ভার লিখলেন, টেক্সট লিখলেন, সমান দিলেন, প্লাস সমান দিয়ে এখানে এটা দিলেন, প্লাস দিলেন, প্লাস দিয়ে আপনারা যদি এখানে জাস্ট একটা সেকেন্ড ইনভার্টেড কমা দেন, দিয়ে এখানে লিখেন BR, দেন ফর লুপের বাইরে গিয়ে যদি এখানে ডকুমেন্ট ডট রাইট দিয়ে টেক্সট লিখেন, তাহলে দেখি আমরা আউটপুটটা কি দেখি। আউটপুট আমাদের আসছে। ওকে, তো আমার জন্য করা যায়, পিছনে কারণ হচ্ছে কি, যে ভার লিখে এই টেক্সটটা ডিক্লেয়ার করতে হবে উপরে, গ্লোবাল করে দিতে হবে, গ্লোবাল, যেন সব জায়গা থেকে পায়।
এই দেখেন কাজটা হয়ে গেছে। যে কাজটা করতে চাচ্ছিলাম সেটা হয়ে গেছে। এখানে লেখা আছে আনডিফাইন্ড, তারপর এলিমেন্ট 0। আনডিফাইন্ড কেন দেখাচ্ছে? স্যার জাভাস্ক্রিপ্টের মধ্যে মানে কোনো HTML ট্যাগ লিখতে গেলে আমাদের ডাবল কোটেশনের মধ্যখানে দিতে হবে সম্ভবত। মানে এর আগে যেগুলো দিয়েছি ইউএল এলআই সবগুলো ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। আমি এখানে কি করেছি, কোনো HTML ট্যাগ লিখেছি? স্যার এখানে বিআরটা তো HTML ট্যাগ। তো এখানে কি করেছি? সেকেন্ড ইনভার্টের মাঝে তো দিই। হ্যাঁ সেটাই বলছি। ও আপনি জানতে চাচ্ছেন? হ্যাঁ একটা আনডিফাইন্ড আসছে, হ্যাঁ এটা কেন আসছে? কেউ বলতে পারেন কেন একটা আনডিফাইন্ড আসছে? জাহিদ বলতে পারেন কেন? তো লাইন শেষে একটা সেমিকোলন দিতে হবে না আমাদের স্টেটমেন্টে? আচ্ছা কোডটা দেখি। 1 মিনিট, কোডটা দেখাচ্ছি আপনাকে, 1 মিনিট। ওকে, আমি পেয়ে গেছি সমাধান। হ্যাঁ, এটা একটা ভুল হয়েছে কি, যে এখানে প্রথমে টেক্সটের ভ্যালুটা প্রথমে নাল রাখতে হবে, প্রথমবার শূন্য থাকে। তো প্রথমবারের জন্য টেক্সটটাকে প্রিন্ট করে দিচ্ছে এইখানে প্রথমে একটা ভ্যালু পাচ্ছে না, টেক্সটটাকে কি আসলে টেক্সটটা এটা বুঝতে পারছে না। ওই জন্য আপনার প্রথমবারের জন্য যদি নাল রাখি ফাঁকা, তাহলে কিন্তু এটাতে আর আনডিফাইন্ড দেখাবে না। এখন যদি আউটপুটটা দিকে দেখেন, এই যে চলে আসছে। তো এভাবে আমরা চাইলে একটা এরর এলিমেন্ট নিতে পারি। এটা আমি কেন করলাম, এটার পিছনে একটা কারণ আছে। যে জিনিসটা করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা যে কাজটা দিলাম আপনাদের, ওই কাজটা আপনারা চাইলে এটা লিস্টের মাঝেও করতে পারেন। এখন এই সেম কাজটাই যদি আপনি এটা প্যারাগ্রাফে নিতে চান, তাহলে কি করতে হতো, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে হতো, নেওয়ার পরে একটা আইডি দিতে হতো। সেই আইডিটা আপনি যে কোনো দিতে পারেন। এখানে আমি প্যারা 1 দিলাম, এই আইডিটা দিলাম। দেওয়ার পর এই আইডির মাঝে যদি আপনি এই কথাটা লিখতে চান, এখানে যেমন ডকুমেন্ট ডট রাইট দিয়ে আউটপুটটা দেখালাম, ঠিক একইভাবে আপনাকে দেখাতে হতো এভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এলিমেন্টের ইটা ক্যাপিটাল হবে, আইডি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে লিখতে হতো কোনটা, আইডিটা ছিল কি আমাদের PARA1 প্যারা1, দেন ডট ইনার লিখতে হতো, ইনার HTML সমান লিখতে হতো কি টেক্সট। এই কথাটা লিখতে হতো শুধু, এটা বাদ দিয়ে। তাহলে এই কথাটা হতো প্যারাগ্রাফে। কিভাবে বুঝতেন এটা প্যারাগ্রাফে? এখানে একটা স্টাইল দিয়ে দেন, তাহলে আপনি বুঝলেন। টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার। তাহলে আগেরটাও যেভাবে ছিল এটাও একই রকমই দেখাতো, কিন্তু এখন টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার করেছি। তো এখন যখন আউটপুটটা দেখবেন তখন দেখবেন টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টারে আসছে, সেটা আপনার প্যারাগ্রাফে আসছে। কিংবা আপনি এটা করতে পারেন যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা কালার দিতে পারেন। এই আপনার প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালার। সো প্যারাগ্রাফের মাঝে আমরা 5টা এলিমেন্ট পেয়ে গেছি। ওকে, এখন আমি দেখাবো এই জাভাস্ক্রিপ্টের অ্যারের আরো কিছু ফিচার।
যেমন মনে করেন যে যদি আপনি যে অ্যারেটা আমাদের আছে এই অ্যারের মাঝে একটা নতুন এলিমেন্ট অ্যাড করতে চান, এই যে অ্যারেতে, এই অ্যারেটার মাঝে, তাহলে আমরা লিখি পুশ। হ্যাঁ, লিখতে হয় পুশ। তাহলে আপনি কি লিখবেন, যে অ্যারেতে অ্যাড করবেন মাই অ্যারে ডট লিখবেন পুশ, পুশ। পুশ করে এখানে জাস্ট আপনি কি করবেন, একটা সেকেন্ড ইনভাইটেড কমার মাঝে যে অ্যারের মাঝে যে এলিমেন্টটা অ্যাড করতে চান, যেমন মনে করেন আপনি এখানে অ্যাড করলেন বিএমডব্লিউ, আপনি বিএমডব্লিউ অ্যাড করেন, এই বিএমডব্লিউটা দেখবেন এই 5টা এলিমেন্টের সাথে অলরেডি অ্যাড হয়ে গেছে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। পুশ, পুশের মাধ্যমে আমরা অ্যারেতে এলিমেন্ট অ্যাড করি। এই যে দেখেন বিএমডব্লিউ চলে আসছে, ঠিক আছে। সো আপনি যদি এখানে আরেকটা অ্যাড করতে মানে ধরেন আপনি অ্যাড করতে চান না বিএমডব্লিউ, আপনি অ্যাড করতে চান কি, ধরেন আপনি অ্যাড করতে চান ব্যানানা, তাহলে দেখেন ব্যানানা, তাহলে ব্যানানা অ্যাড হয়ে যাবে। যাই অ্যাড করবেন অটোমেটিক্যালি দেখবেন এখানে অ্যাড হয়ে। তো এই পুশের মাধ্যমে আপনি চাইলে একটা এলিমেন্ট অ্যাড করতে পারেন। আর আপনি যদি চান যে স্পেসিফিক কোনো একটা এলিমেন্টকে আপনি কি করতে চান, মনে করেন যে আপনি কোনো একটা স্পেসিফিক এলিমেন্টকে আপনি রিপ্লেস করতে চাচ্ছেন, রিপ্লেস, যেমন ধরেন আমরা জানি এটার নাম 01, না এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা ইন্ডেক্স নাম্বার 3, এটা ইন্ডেক্স নাম্বার 4। তো আপনি মনে করেন ইন্ডেক্স নাম্বার 4 এ যেটা আছে সেটাকে আপনি রিপ্লেস করতে চাচ্ছেন, যে ওটা ওখানে থাকবে না, তখন আপনাকে লিখতে হয় মাই অ্যারে, লেখার পর যে নাম্বার ইন্ডেক্স, ধরেন আপনি 4 নাম্বার ইন্ডেক্সকে রিপ্লেস করতে চাচ্ছেন 4, লিখে এখানে ইকুয়াল দিয়ে আপনি জাস্ট যেটা লিখে দিবেন অটোমেটিক্যালি ওইটা রিপ্লেস হয়ে নতুন লেখাটা চলে আসবে। যেমন লাইক মনে করেন এখানে লিখলেন যে ANWAR, আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, তাহলে এলিমেন্ট নাম্বার 4 নাম্বার যেটা এলিমেন্ট হবে সেই এলিমেন্টটা অটোমেটিক্যালি রিপ্লেস হয়ে যাবে। এই যে আনোয়ার হোসেন চলে গেছে 4 নম্বর, মানে 5 নাম্বার মানে তো 4 নাম্বার ইন্ডেক্স, ঠিক আছে, আনোয়ার হোসেন। সো আপনি যদি কোনো একটা স্পেসিফিক এলিমেন্টকে চেঞ্জ করতে চান তাহলে এভাবে চেঞ্জ করতে পারেন। এবার যদি আপনি কোনো একটা স্পেসিফিক এলিমেন্টকে ডিলিট করতে চান, যেমন মনে করেন আপনার 3 নাম্বার স্পেসিফিক এলিমেন্টটাকে আপনি ডিলিট করবেন, 3 নাম্বার মানে ইন্ডেক্স নাম্বার 2, তাহলে আপনাকে কি করতে হয়, এখানে জাস্ট লিখতে হয় যে DELETE, ডিলিট দিয়ে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিতে হয়। কার ইন্ডেক্স নাম্বার, আপনার অ্যারের ইন্ডেক্স নাম্বার। সো মাই অ্যারে দেন ইন্ডেক্স নাম্বার মনে করেন 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে 0 1 2, তাহলে এখানে আছে 03, এখানে ডিলিট লিখে ওইটার স্পেসিফিক নাম্বারটা আপনি যদি লিখে দেন তাহলে দেখেন এখন আউটপুটে 3 নাম্বার এলিমেন্টটা আনডিফাইন্ড লেখা দেখাচ্ছে, মানে ওটা ডিলিটেড, ইন্ডেক্সটা ডিলিট হয়ে গেছে, তাই ওখানে আনডিফাইন্ড দেখাচ্ছে। এখনো কিন্তু তার ইন্ডেক্স নাম্বারটা আছে কিন্তু ভ্যালুটা নাই, ইন্ডেক্স নাম্বারটা আছে কিন্তু ভ্যালুটা নাই, এজন্য এটাকে ডিলিটেড বলে। হ্যাঁ, আর রিমুভ করার জন্য অন্যান্য হিসেব আছে। এখন হচ্ছে কথা যে আপনি যদি চান তাহলে দুইটা অ্যারেকে একসাথে যুক্তও করতে পারেন। হ্যাঁ, যেমন এটা আমরা এখানে অফ রাখি আনইন্ডেক্সটা, ধরেন আমি একটা মাই অ্যারে নামে একটা অ্যারে আছে, আপনি আরেকটা নতুন অ্যারে নিলেন, সেটার নাম দিলেন যে মাই var লিখে মনে করেন লিখলেন মাই অ্যারে 2, মাই অ্যারে 2 লিখে আর একটা নতুন অ্যারে নিলেন, এই অ্যারের মাঝে আপনি ধরেন দিলেন a কমা দিয়ে এখানে ধরেন আরেকটা ভ্যালু দিলেন bb। এখন আপনি চাচ্ছেন যে এ অ্যারেটা আর এ অ্যারেটা একসাথে যুক্ত হয়ে যায়। তাহলে কি করতে হয়, এখানে জাস্ট লিখতে হয় যে মনে করেন লিখবেন আপনি মাই অ্যারে সমান লিখবেন, হ্যাঁ, যার সাথে যাকে যুক্ত করতে যাচ্ছেন, ধরেন কথা কথা এখানে আপনি একটা নতুন অ্যারে নিয়েও যুক্ত করতে পারেন, লাইক আপনি আপনার বললেন যে এখানে var লিখে লিখলেন মাই অ্যারে 3, মানে নতুন একটা অ্যারে বানালেন, সেই অ্যারেতে বললেন যে মাই অ্যারে নামে যে অ্যারেটা আমার ছিল সেটার সাথে ডট কনক্যাট,
কনক্যাট কনক্যাট দিয়ে লিখে দিতে হবে যে অ্যারেটাকে যুক্ত করতে চাচ্ছেন। তো কোন অ্যারেটাকে যুক্ত করতে চাচ্ছেন? মাই অ্যারে 2 কে। দেখেন মাই অ্যারে 1 এর সাথে কনক্যাট করতে যাচ্ছেন মাই অ্যারে 2 কে, তাহলে এখন মাই অ্যারে 3 যেটা হলো সেটার মাঝে দেখবেন সব চলে আসছে। সো এখানে মাই অ্যারে 3 লিখে দিবেন। এখন দেখেন মাই অ্যারে 3 তে সব ভ্যালুই আছে। এখানে যদি আনডিফাইন দেখাচ্ছে, এটাকে করে দিচ্ছি ঠিক। আর নিচে ঠিক করা হয় নাই এই যে এক্স বিবি। এতদূর পর্যন্ত কে কে বুঝতে পেরেছেন তাই বলেন। আমি এখন কিন্তু সবাইকে একটু একটু করে ধরবো, জিজ্ঞেস করবো যে আগাবো। এখানে এখানে আমাকে দেখেন অ্যান্সার গুলো দেখে, উত্তরগুলো দেখে আমি প্রশ্ন করছি। নাম্বার 1, একটা কথা আমি বলছি যে আপনাদের এই প্রশ্নের উত্তরটা কে কে পারেন। অ্যারে আমরা চিনবো কি দেখে? নাম্বার 1 কোশ্চেন, অ্যারেটা কি দেখে আমরা চিনবো যে এটা একটা অ্যারে? হ্যাঁ, জাহিদ তো পারবেন বুঝতে পারছি, রুহুল্লাহ পারবেন। আচ্ছা মাকসুদুর রহমান বলেন তো কোন জিনিসটা দেখে আমরা বুঝবো এটা একটা অ্যারে? কাট ব্র্যাকেটের ভিতরে লেখাগুলো দেখি। হ্যাঁ, এটা দেখে আমরা বুঝবো প্রতিটা এলিমেন্ট আলাদা আলাদা ইনভার্টেড কমার মাঝে কমা দিয়ে থাকবে, এটা দেখে বুঝবো ইনভার্টেড। এবার এক নাম্বার আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমরা যখন একটা অ্যারেকে ভেঙে কোনো একটা ভ্যালু হিসেবে দেখব তখন আমরা কোন মাধ্যমটা ব্যবহার করছি, কে কে জানেন? অ্যারেকে ভেঙে যখন আউটপুট আমরা দেখব তখন কোন মাধ্যমটা ব্যবহার করছি, কি ব্যবহার করছি? জাহিদ আপনি বলেন তো কি ব্যবহার করছি আমরা? পুরো এটা দেখার জন্য আমরা ডকুমেন্ট গাইডটা ব্যবহার করছি। আউটপুটের লেখাটা দেখানোর জন্য একটা মানে লেখাগুলোকে ভেঙে আমরা নিয়ে আসছি কার মাধ্যমে? ফর লুপের মাধ্যমে না? জি জি হ্যাঁ হ্যাঁ ফর লুপের লুপের মাধ্যমে। মাধ্যমে, এটাই বলছিলাম। তো এখন আমি তারপরে আরেকটা প্রশ্ন করছি যে আমরা একটা অ্যারেতে ইনডেক্স নাম্বার কত থেকে শুরু হয়, কে কে বলতে পারবেন? ইনডেক্স নাম্বার কত থেকে শুরু হয়? অ্যারের ইনডেক্স নাম্বার আফনান বলেন, অ্যারের ইনডেক্স কত নাম্বার থেকে শুরু হয়? স্যার 0 থেকে। 0 থেকে শুরু হয়। তাহলে যদি একটা অ্যারেতে আপনি বলেন একটা অ্যারেতে যদি 8টা এলিমেন্ট থাকে তাহলে তার সর্বোচ্চ ইনডেক্স নাম্বার কত? স্যার 7। ভেরি গুড, ওকে পারফেক্ট, উত্তর সঠিক হয়েছে। এখন আমি এখানে আরো কয়েকটা বিষয় দেখালাম, সেটা হলো যদি আমরা দুইটা অ্যারেকে মার্জ করতে চাই, কে কে পারবেন কোন কোডটার মাধ্যমে দুইটা অ্যারেকে আমরা মার্জ করলাম? মেহের আপনি বলেন কোনটার মাধ্যমে আমরা দুইটা অ্যারেকে মার্জ করলাম? পুশ করে দিব। না ওটাতে তো এলিমেন্ট একটা অ্যাড করলাম পুশের মাধ্যমে, এটার মাধ্যমে একটা এলিমেন্ট অ্যাড করলাম, মানে কি ধরেন এখানে 5টা এলিমেন্ট আছে, এটা 6 নাম্বার এলিমেন্ট হিসেবে যোগ হবে, এটা পুশ। কিন্তু দুইটা অ্যারেকে যোগ করতে যাচ্ছি, মাই অ্যারেকে আর মাই অ্যারে 2 কে যোগ করতে যাচ্ছি, এ অ্যারেটাকে আর এ অ্যারেটাকে একত্রিত করতে যাচ্ছি। এ অ্যারেতে যত এলিমেন্ট আছে এ অ্যারে যত এলিমেন্ট আছে সব একত্রিত হয়ে যাবে, কোনটার মাধ্যমে? কনক্যাট। কনক্যাট কনক্যাট করলাম, কনক্যাট, এই যে কনক্যাটটা বুঝতে পারেন না, এই যে দেখেন কনক্যাট করলাম, মানে মাই অ্যারে হচ্ছে এটা, আর দাঁড়ান একটা কাজ করি, এটাকে মাই অ্যারে 1 করি, এটা মাই অ্যারে 1, এটা মাই অ্যারে 1, এটা 2, তাহলে এটা হচ্ছে মাই অ্যারে 1। তাহলে অ্যারে 1 আর অ্যারে 2 কে, অ্যারে 1 আর অ্যারে 2 কে যোগ করলাম, অ্যারে 3 তে এনে রাখলাম কনক্যাটের মাধ্যমে, ঠিক আছে? আর যদি আমরা আউটপুটটা দেখি কোনো পরিবর্তন দেখতে পাবো না, সব ঠিক আছে। তো এই যে এত বড় একটা অ্যারে তৈরি হয়ে গেল, এই অ্যারেটা আমাদের কোনটা? এই যে অ্যারে মাই অ্যারে 3টা। এখন এই জায়গাটা কিন্তু আপনারা একটু বোঝার চেষ্টা করেন, যদি এখনো না ধরতে পারেন বলেন, আমি আরো অন্যান্য পদ্ধতি ব্যবহার করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখেন এই কোডটুকু কি বুঝতে পারছেন আপনারা? একটু সময় নিয়ে দেখেন। স্যার আমি হোল আপনার কোডটাই লিখেছি কিন্তু আমার কোনো আউটপুট শো করছে না। হোল কোডটা লিখেছেন, কোনো আউটপুট শো করছে না, সেটার জন্য যেটা করতে হবে আমাকে দেখাতে হবে। একটা কথা জিজ্ঞেস করতে পারি ভাইয়া? হ্যাঁ বলেন।
নিচে একদম লাস্টে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আগে যে 19 নম্বর লাইন, ওখানে যে টেক্সট প্লাস ইকুয়াল টু মাই অ্যারে 3 ভিতরে আইডি, থার্ড ব্র্যাকেটের ভিতরে আইডি, এই যে টেক্সটের পরে প্লাস চিহ্নটা কেন ব্যবহার করি? কোনটা এটা? 19 নম্বর লাইন। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে কি করি, এখানে হচ্ছে যে একটার পর একটা ভ্যালু নিয়ে এসে এসে বসাচ্ছি। মানে কি, এই টেক্সট নামে যেটা ভেরিয়েবল ব্যবহার করেছি এটার মাঝে একটা একটা করে ভ্যালুগুলো ঢোকাচ্ছি। মানে যখন মনে করেন আয়ের মান 0, তখন আয়ের মান 0, তাহলে 0 নম্বরে আছে কি এলিমেন্ট 0, সেটাকে একবার নিয়ে নিলাম টেক্সটে, আবার ঘুরে এসে আবার 1 বাড়লো, পরের বার আবার তখন আয়ের মান 1, তখন এলিমেন্টের মান এলিমেন্ট 2, তখন ওটাকে আবার এর মাঝে টেক্সটের মাঝে ঢুকালাম। একটা একটা করে টেক্সটের মাঝে নিচ্ছি আর কি, একটা একটা করে টেক্সটের মাঝে নিচ্ছি, ওই জন্য প্লাস প্লাস করে দিচ্ছি, যে একটা একটা করে নিয়ে নিচ্ছি ভ্যালুগুলো, একটা একটা করে ঢোকাচ্ছি টেক্সটের মাঝে, দেন টেক্সটটাকে আমরা আউটপুট হিসেবে দেখিয়ে দিচ্ছি। স্যার এটা কি এরকম মনে করেন টেক্সটের ভিতর অ্যারে 3 মানে 0 নাম্বার ইন্ডেক্সটা আসলো, সেটা প্রিন্ট সেটা আউটপুট দেখাইলো, তারপর ঘুরে গিয়ে আবার আরেকটা ইন্ডেক্স নিল, সেটা আউটপুট দেখাইলো, আবার ঘুরে গিয়ে আরেকটা নিলে, এইভাবে কাজ করতেছে? এভাবে কাজ করছে, যেটা দেখতেও পারবেন আপনি চাইলে, এটা যে কিভাবে কাজ করছে এটা আপনি যদি চান তাও দেখতেও পারবেন। সেটা দেখার জন্য এখানে জাস্ট এই লাইনটা আগের লাইনে লিখতে হবে, লেখার পর এখানে এটা লিখলে, আপনি তো এটা লিখলেন, সাথে আবার একটা কাজ করে দেন, এখানে হচ্ছে প্লাস করে একটা কাজ করে দেন, এখানে আয়ের মানও বসায় দেন, আয়ের মানও বসায় দেন। যদি এটা করেন তাহলে এখানে একটা কাজ করি, আমরা আর একটা প্লাস দিই, প্লাস দিয়ে এখানে একটা কাজ করি, এখানে একটা কথা লিখে দিই, when I value is, খেয়াল করেন এভাবে যদি আমরা এই আউটপুটটা এখন দেখি, এখন এটার আউটপুটটা দিই, এই দেখেন প্রথমে বার আসলো কত, 0 নাম্বার এলিমেন্ট, বলছে when I value is 0, তারপর এলিমেন্ট এটা, তখন আসলো 2টা ভ্যালু, দেখেন প্রথমবার আসলো একটা, তারপরের বার আসলো 2টা 2, তারপর বার আসলো 2 3, এভাবে করে একটার পর একটা একটার পর একটা আস্তে আস্তে লাস্টের বার গিয়ে সবগুলো আসলো। ঠিক আছে, যখন একদম লাস্টে তখন আসলো সব ভ্যালুগুলো চলে আসলো। ওকে, যখন 0 হলো তখন একটা প্রিন্ট করলো, যখন 1 হলো তখন 2টা প্রিন্ট করলো, যখন 3 হলো তখন 3টা প্রিন্ট করলো, এইভাবে এই কাজটা করে নিয়ে আসছে, একবারে ফুলটা সম্পূর্ণটা প্রিন্ট করে দেখাই দিল করলো। ওই প্রিন্টটাই আমরা করেছি, এখানে না করে বাইরে করেছি। তো আমরা ওই জন্য আউটপুটে দেখতে পাচ্ছি সবগুলো, লাস্ট আউটপুটটা দেখেছি, সবগুলো না। হ্যাঁ, এটাই হচ্ছে কথা, ওই জন্য আমরা প্লাস প্লাস দিয়ে ঢোকাচ্ছি টেক্সটের মাঝে। এবার আমি আপনাদেরকে এখন একটা টপিক দেখাবো, খুব মজার টপিক। সেটা হচ্ছে, মনে করেন যে এমন হলো যে আমরা আমাদের এই অ্যারেটাতে, যে অ্যারেটা নিয়ে এখন কাজ করছি, এখানে অ্যারেতে আমাদের অনেকগুলো নাম আছে, লাইক BANANA ব্যানানা আছে, ধরেন এখানে একটা নাম আছে APPLE অ্যাপল, এগুলো ফ্রুটস এর নাম আছে আর কি। ধরেন কথা এখানে আছে ORANGE অরেঞ্জেস, তারপর এখানে আরেকটা এলিমেন্ট আছে, মনে করেন যে MANGO ম্যাঙ্গো, এখানে ধরেন আছে গ্রেপ GRAPE। আর আমরা যে নামগুলো অ্যাড করেছি, ধরেন এখানে আরো কোনো একটা কিছু ফ্রুটস এর নাম কিছু বলতে পারবেন আপনারা? ধরেন এখানে লিখলাম, ইংরেজি জানি না, লিখে দিলাম জ্যাকফ্রুট লেখা, স্ট্রবেরি, ড্রাগন ফ্রুট। তারপর ধরেন এখানে এখানে আবার ব্যানানাকে পুশ করেছে না, এখানে সবগুলো তো স্পেলিং আমি জানি না। বানানা আগে থেকে আছে, জ্যাক ফ্রুট FRUITS। তারপর এখানে মনে করেন এই অ্যারেতে আবার নতুন করে নিলাম যে ধরেন ভেজিটেবল দিয়ে দেন না, দরকার হলে কি দেবো, ভেজিটেবলের নাম বলেন। টমেটো, টমেটো। তারপর এখানে দিলাম মনে করেন যে আর কি দেওয়া যায়, আরেকটা না, পটেটো, চিলি। আচ্ছা, দিলাম এই কয়টা দিলাম। হ্যাঁ, এখন দেখেন মানে এটা কারণ কি, যে অনেকগুলো নাম থাকলে এই জিনিসটা দেখতে পারবেন। ঠিক আছে, এইখানে একটা আউটপুট দিলাম, একটা অ্যারে নিলাম। এখন কথা হচ্ছে, আপনি চাচ্ছেন কি যে আমার যেন এই অ্যারেটা কি হয়, আমরা একটা বাটন নেব এখন, ওই বাটনে যদি ক্লিক করি তখন একটা কাজ যেন হয়। তো সেই ক্ষেত্রে কি করব, আমরা একটা বাটন নিব। তো সেই বাটনটা আমরা কোথায় নিব, সেই বাটনটা আমরা নিতে পারি ওপরে বা কোথাও একটা জায়গায় নিতে পারি। তো ধরেন এখানে আমি একটা বাটন নিলাম,
মানে HTML, যেহেতু বাটনটা HTML, তো এখানে টাইপ দিলেন, টাইপ দিয়ে আপনি লিখলেন বাটন, দেন এখানে লিখলেন ক্লিক টু শর্ট। শর্ট মানে কি, অ্যারেটাকে শর্ট করে দিবি। কিভাবে শর্ট করবে, ধরেন আমার এখানে আউটপুটটাতে এলোমেলো ভাবে আছে না, ব্যানানা আছে, তারপরে অ্যাপল আছে, তারপর অরেঞ্জ আছে, কিন্তু এটা শর্ট করবে কি আকারে, আলফাবেট আকারে। প্রথমে অ্যাপল চলে আসবে, তারপর বি দিয়ে যেটা আছে সেটা চলে আসবে, তারপর যে লেটারটা আছে সেই লেটার দিয়ে চলে আসবে আর কি, শর্ট করা। তো সেজন্য এটা করলাম। করার পর আপনি এখানে কি করতে পারেন, চাইলে একটা ফাংশন লিখতে পারেন, মানে অন ক্লিক একটা ফাংশন দিয়ে দিতে পারেন। অন ক্লিক লিখে আপনি বললেন যে একটা ফাংশনের নাম দিলেন SHORT অ্যারে, এটা নাম দিলেন, শর্ট অ্যারে নামে একটা ফাংশন দিলেন। তো এটা কিন্তু আপনার ফাংশন, এখন আপনি বানান না এটা। এটা আমরা সরি হাতিটা পড়ে গেল। তো এখানে আমরা আলহামদুলিল্লাহ, তো এখানে আমরা কি করতে পারি, একটা ফাংশন বানাতে পারি। তো আমরা ফাংশনটা কিভাবে বানাতে পারি, এটা 2 মিনিট। হাঁচি পড়তে লাগলে মনে করেন পরপর 3টা বা 4টা পড়বে, তার আগে থামবে না। তো আমরা যেটা বললাম, তো এখন আমরা চাইলে একটা ফাংশন লিখতে পারি। সেই ফাংশনটা কি লিখলাম আমি এখানে, আমি বললাম যে এটা শর্ট অ্যারে নামে একটা ফাংশন। তো এই নামে একটা ফাংশন আমি বানাবো এখন। হ্যাঁ, মনে করেন ওই নামে আমি একটা ফাংশন বানাবো, এবং ওই নামে যে ফাংশনটা বানাবো ওইখানে গিয়ে আমি আউটপুটটা দেখাবো। সো ফাংশন লেখার নিয়ম কি, স্ক্রিপ্টের মাঝে ফাংশন লিখতে হবে। ফাংশন লিখে ফাংশনের নেমটা কি, শর্ট অ্যারে। কেন, কারণ আমি ওটার নাম উপরে দিয়েছি শর্ট অ্যারে। এই যে দেখতে পাচ্ছেন তো নিচে, এই যে এই ফাংশনটা বানালাম। বানানোর পর এখন এখানে আমি শর্ট করব, মানে কি যখন ক্লিক করব তখন শর্ট হবে। তো আমরা একটা কাজ করি, যখন শর্ট হবে তখন যেন সেটা আলাদা আর একটা প্যারাগ্রাফে দেখায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা লিখে ফেলি যে আরেকটা প্যারাগ্রাফ নিলাম, যে প্যারাগ্রাফটা নিলাম তার একটা আইডি দিলাম, এখানে প্যারা 2 দিলাম। এটা আমাদের আরেকটা প্যারাগ্রাফ। এখানে আবার স্টাইল দিয়ে এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। ঠিক আছে, তো এই প্যারা 2 এ আমরা দেখাবো আউটপুটটা। তো আউটপুটটা দেখানোর জন্য খুবই সহজ, একদম পানির মতো সহজ। যে অ্যারেটা, তো মাই অ্যারে কোনটাকে আমাদের শর্ট করতে হবে, 3 কে না, সবার লাস্টের অ্যারেটা। ডট লিখবেন SH, না শর্ট লিখবেন SORT, শর্ট। শর্ট হয়ে গেছে, কিন্তু এখন তো আউটপুটটা দেখাতে হবে, ঠিক আছে না, শর্ট তো করে রেখে দিলে হবে না। তো দেখানোর জন্য আমাদের যে কোডটা সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন আইডিটা লিখতে হবে। আইডিটা কি, প্যারা 2, তারপর ডট লিখতে হবে ইনার HTML সমান দিয়ে কাকে লিখতে হবে বলেন তো, মাইয়ারে 3। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন এতদূর পর্যন্ত? ক্লিয়ার নাকি কারো কাছে কনফিউশন আছে এই কোডটুকের? আমরা বলছি যখন বাটনে ক্লিক করব তখন লেখাগুলো শর্ট হয়ে যাবে। তাহলে এখন আমরা আউটপুটে যাই, দেখেন ক্লিক টু শর্ট হেয়ার এখন পর্যন্ত হাইড হয়ে আছে। এই যে দেখেন চলে আসছে অ্যাপল, ব্যানানা, বেদানা, চিলি, জ্যাকফ্রুট, ম্যাঙ্গো, অরেঞ্জ, তারপর টমেটো। তো এই অ্যারেটা শর্ট হয়ে যায়নি? স্যার এখানে আমরা শর্ট ফাংশনটা ইউজ করলে মানে এটা অ্যালফাবেট আকারে শর্ট হয়ে যাবে এটা। হ্যাঁ, নাম্বার থাকলে নাম্বার অনুযায়ী শর্ট হয়ে যাবে, যে যে অনুযায়ী আছে সেটা সেই অনুযায়ী শর্ট হয়ে যাবে। নাম্বার থাকলে নাম্বার অনুযায়ী শর্ট হয়ে যাবে, তারপরে অ্যালফাবেট দিয়ে থাকলে দেন অ্যালফাবেট আকারে শর্ট হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অ্যারেটাতে শর্ট হয়ে চলে আসছে। কার মাধ্যমে? এই যে দেখেন, এই বাটনে ক্লিক করলাম, ক্লিকের সময় আমি একটা ফাংশন বানালাম, ওই ফাংশনের ভিতর কোডটা দিলাম। অনেকেই আমার মনে হয় জিনিসটা বুঝতে একটু কঠিন মনে হচ্ছে, আমি আবারও এখন বলবো যদি আপনাদের বুঝতে কঠিন মনে হয়। কার কার বুঝতে কঠিন মনে হচ্ছে সে আমাকে জিজ্ঞেস করেন। এক এক করে তাহলে জিজ্ঞেস করা শুরু করি, কে কে বুঝতে পেরেছে। মিহাদ হাসান, আপনি কি জিনিসটা একেবারে ক্লিয়ার? মিহাদ, আমি তো আপনাকে শুনতে পাচ্ছি না। ওকে, সমস্যা না, আপনার ইন্টারনেটের প্রবলেম হতে পারে।
আপনি তাহলে মিউট হন, আমরা আরেকজনের কাছে যাই। ফারজানা, আপনি কি বুঝতে পেরেছেন যা বুঝালাম? স্যার মোটামুটি একদম ক্লিয়ার না। কোন জায়গাটাতে ক্লিয়ার না একটু বলতে পারবেন স্পেসিফিক? ওই যে এই মার্চ করাগুলোতে মার্চ করাটা। মার্জ, ওকে ঠিক আছে, এটা আমি তাহলে আবার বলছি। হামিদ হাসান, আপনার কাছে কি সবগুলো ক্লিয়ার? যা বললাম, যা পড়ালাম, যা বুঝালাম? হ্যাঁ বুঝছি ভাইয়া। পারমিতা, আপনার কাছে ক্লিয়ার সবকিছু? বুঝতে পেরেছেন কি কোনো জায়গায় খটকা আছে মনের মাঝে? স্যার পুরো বুঝি নাই এখনো। কোন জায়গাটা স্পেসিফিক বোঝেন নাই একটু বলতে পারবেন যে কোন জিনিসটা আপনি বুঝতে পারেননি? যে স্যার বাটন ক্লিক করলে কেমনে আসে, মানে যে বাটন মার্চ ক্লিক করা। করে শর্টটা করা, মার্জ করা, আর বাটনটা কিভাবে ক্লিক করা। ওকে মেহের, আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। কোন জায়গায় কনফিউশন, খটকা বা মনের মাঝে চিন্তা যে এই জিনিসটা কেন হলো, কিভাবে হলো, নাই? না স্যার। ওকে জাহিদ, আপনার তো আশা করছি সব ক্লিয়ার নাকি? ওকে রাশেদ সাহেব, আপনার কাছে কোনো মনের মাঝে কোনো কনফিউশন কোথাও? একটু প্র্যাকটিস করে দেখছি, মানে বুঝতে পারলাম কিনা ঠিক মতো। হ্যাঁ, তারপর মোহাম্মদ রুহুল্লাহ, আপনার কাছে কোনো কনফিউশন, কোনো খটকা বা কোনো মনের মাঝে কিছু যে কোন জায়গাটা আপনি বুঝতে পারছেন না, কিছু আছে এমন? না স্যার, বুঝছি আলহামদুলিল্লাহ। ওকে ভেরি গুড। শাহাদাত, আপনার কোনো কি কনফিউশন? আপনি কোথাও বুঝতে পারেননি? শুনতে পাচ্ছি না। বুঝতে পারছি। ওকে ভেরি গুড। মাকসুদুর রহমান, আপনার কাছে কোনো কনফিউশন? স্যার একটু প্র্যাকটিস করলে হয়তো ভালো হবে। প্র্যাকটিস করলে হবে। ওকে সৌরভ, আপনার কাছে কোনো কনফিউশন? না স্যার। সব ক্লিয়ার? জি স্যার। ওকে তারপর হচ্ছে আপনার নাম আফনান, আপনার কাছে কোনো কনফিউশন, টেনশন যা বুঝেন না? হ্যাঁ না স্যার, আপাতত নেই। ওকে তারপর হচ্ছে হিমু। স্যার আমি বুঝছি। ওকে পূজা, কোন জায়গায় কনফিউশন? আমাকে বলছেন? হ্যাঁ পূজাকে। হ্যাঁ বুঝেছি, কিন্তু আরো করতে হবে এটা। নিয়াজ হাসানের কোনো সমস্যা নাই। ওকে এবার আমি এইটাকে স্ক্রিনটাকে স্টপ করলাম। এখন আমি অন্য একটা ফরম্যাটে জিনিসটাকে বোঝাবো আপনাদেরকে, অন্য একটা ফরম্যাটটা একটু ডিফারেন্ট হবে। এই জিনিসটাতে আমি এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, দেখি আমি কতদূর নিয়ে যেতে পারি। ভাই আমার একটু দেখবেন, আমার ক্লিক টু শর্ট বাটনটা আসছে কিন্তু ক্লিক করার পরে হচ্ছে না। দেখবো, একটু 2 মিনিট টাইম দেন, আমি একটা জিনিস রেডি করে ফেলছি এখানে। স্যার শর্ট এর এটা একটু বুঝিনি, আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। সবকিছু বুঝিয়ে দেবো আবার। আগে তাহলে আমরা যাই রাশেদ সাহেবের প্রবলেমটা দেখি, তাড়াতাড়ি দেখান আপনারটা, তারপর আমি আর একটা মানে প্রোগ্রামিং ফরম্যাটে না, একটা অন্য ফরম্যাটে আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। হ্যাঁ বলেন। আপনি তো মিউট আছেন, একটু আনমিউট হয়ে কথা বলেন, শুনতে পাবেন না। ও আনমিউটই তো আছেন কিন্তু আপনার কথা শোনা যায় না।
শোনা যাচ্ছে? শুনতে হ্যাঁ পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, বলেন। আমি আগের কোডটুকু সব স্টপ করে দিয়েছি, নতুন করে কোড লিখেছি এই যে এই জায়গায়। হুম। এই শুধু এটা দিয়ে এই কোডটুকু, এটা মাই এরে, এখানে একটা বাটন, আর এই যে প্যারাগ্রাফ প্যারা 2 আমি এখানে শর্ট করেছি। এই যে প্যারাটা যে আইডি, প্যারা আইডির কে ইনভার্টেড কমার মাঝে লিখেন নিজে। ও আচ্ছা, ফার্স্ট ইনভার্টেড কমা দিলেই হবে। ফাংশনের নামে অনেক ভুল আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ফাংশনের নামও দেখেন, উপরে লিখেছেন ওয়ান ক্লিকে শর্ট অ্যারা, হয়নি? এই যে উপরে দেখেন ফাংশনের নাম লিখেছেন, এখানটা উপর থেকে কপি করে আনেন ফাংশনের নামটা, এখান থেকে হ্যাঁ কপি করেন। ওয়াই হবে, মাই অ্যারা লিখে আপনি তারপরও কপি করেন, ভুল হয়ে যেতে পারে। এই যে ভুল হয়ে আছে, এখনো ভুল হয়ে আছে, কপি করেন। কপি করে নামটা এখানে পেস্ট করেন ফাংশনের জায়গায়, এই ফাংশনের নামটার উপর পেস্ট করেন। হয়নি? ডাবল ক্লিক করেন, লেখাটার উপর ডাবল ক্লিক করেন, হ্যাঁ সেভ করেন। এবার আউটপুট হবে কি হচ্ছে? আউটপুট আসছে না? ওকে ওকে, এবার নিচে যান। আরেকটা বলি, এসওআরটি লিখছে 21 নম্বরে, এখানে এর এর সাথে এসওআরটি এটা এসএইচওআরটি হবে। মায়ারের ওই জায়গাটা ইনার এসটিএমএল এর ওখানটায়। হ্যাঁ, ইনার এসটিএমএল এর এখানে নিচে এখানে আর ডকুমেন্ট এটা এক লাইন পরে দিলে বেটার হবে মনে হয়, একসাথে লাইন দিয়ে দিচ্ছে। মাঝখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমি কোনো স্টাইল করি নাই প্যারাগ্রাফের ভিতরে, আমি স্টাইল ছাড়াই দিয়েছিলাম। ফাংশনের নামের পরে মায়ারের শর্ট ওই জায়গাটা কি ঠিক আছে? আমি শিওর না, তাও এই যে মায়ারে দেওয়ার পরে ডট শর্ট যেটা দেওয়া আছে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা ডকুমেন্টটা লাইনটাকে নিচের লাইনে নামান দাও, কখনো কোড এক লাইনে দুই লাইনের কোড লিখবেন না, এগুলো দেখলেই তো। এটা হ্যাঁ নিচে এন্টার দেন। এটার জন্য ভুলটা হয়নি আপনার, কিন্তু এভাবে কখনো এক লাইনে কোড লিখবেন না। স্যার এটা কি সেকেন্ড ব্র্যাকেটের জন্য সমস্যা করতেছে? স্ক্রিপ্টের নিচে একটা লাল যে সেকেন্ড ব্র্যাকেটের এটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেকেন্ড ব্র্যাকেটটা কেটে দেন, মুছে দেন তো। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, এবার দেখেন চলে আসছে। ওকে ঠিক আছে, অফ করেন। আপনারা চেষ্টা করবেন কোডগুলো নিট অ্যান্ড ক্লিন লেখার। হ্যাঁ, কোডের মাঝে যদি কোনো এলোমেলো কিছু ভুল করবেন না। হ্যাঁ দেখেন, জাভাস্ক্রিপ্ট অ্যারে আমরা পড়বো। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের অ্যারেটা আপনাদের বোঝানোর জন্য আমি একটা নতুন ফরম্যাট এখন নিয়ে আসলাম। সেটা হলো যে আমরা এখন পাওয়ার পয়েন্টে আপনাদেরকে কিছু বিষয় দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, পাওয়ার পয়েন্টে আমি কিছু বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। পাওয়ার পয়েন্টের দিকে আপনারা লক্ষ্য করেন, এখানে আমার মনে করেন যে দুইটা জিনিস আছে। সে দুইটা জিনিস কি? দুইটা টেবিল আছে, দেখতে পাচ্ছেন আপনি দুইটা টেবিল। তো এই টেবিলের মাঝে মনে করেন যে কথা থাকে কি, যে এখানে ইন্ডেক্স ইন্ডেক্স আর এদিকে থাকে কি ভ্যালু। এদিকে থাকে কি কোন একটা অ্যারের ক্ষেত্রে ইন্ডেক্স ইন্ডেক্স আর এদিকে থাকে কি কোন একটা ভ্যালু। ঠিক আছে, এখন দেখেন মনে করেন কথার কথা যে এটা আমার একটা অ্যারে, এটা আমার আর একটা অ্যারে। ওকে, এখন ধরেন আমি এখানে কি করলাম, টেক্সট বক্স নিয়ে এখানে বললাম যে অ্যারে
1 অ্যারে 1 কোনটাকে বলছি আমি অ্যারে 1 আমি বলছি যে এটাকে আমার অ্যারে 1 ঠিক আছে আর একটা টেক্সট বক্স নিয়ে আমি এখানে লিখছি এটার নাম অ্যারে 2 তো দেখেন অ্যারে 1 আর অ্যারে 2 নামে দুইটা অ্যারে আমি বানালাম ঠিক আছে তো ইনডেক্স কি যে ইনডেক্স শুরু হয় 0 থেকে 1 2 এভাবে ইনডেক্স নাম্বার বাড়তে থাকে ঠিক এমনই এখানে ক্ষেত্রে 0 1 2 3 এভাবে ইনডেক্স নাম্বার থাকে ভ্যালু যাই থাক ভ্যালু যেটাই থাক সেটা কোনো ব্যাপার না তো সেই ভ্যালুটা মনে করেন আমি কি করলাম যে প্রথম অ্যারের জন্য আমি বললাম যে ভ্যালুটা আমার ARR অন হ্যাঁ কারণ এটা যেন অ্যারে অন এর জন্য আমি এখানে অ্যারে অন 2 এখানে আমি দিলাম 3 ঠিক আছে আর এখানের ক্ষেত্রে আমি বললাম এটা যেহেতু আমার অ্যারে 2 তাহলে আমি এখানে বললাম যে অ্যারে 2.1 দিলাম একটা ভ্যালু তারপর আমি এখানে আবার একটা ভ্যালু দিলাম 2.2 আবার একটা ভ্যালু দিলাম এখানে 2.3 এখানে দিলাম 2.4 ঠিক আছে তাহলে দেখেন এই দুইটা আমার কিন্তু অ্যারে সো আপনারা বুঝতেই পারছেন অ্যারের এলিমেন্ট জয়টাই হোক নাকি ওই অ্যারের ইনডেক্স নাম্বার এক করে কম ঠিক কি না ধরেন মনে করেন আপনি কথার কথা আপনার অ্যারেতে ইনডেক্স 3 তাহলে আপনার ভ্যালু কয়টা 1 2 3 4 চারটা ভ্যালু অ্যারের ইনডেক্স যদি 2 হয় ম্যাক্সিমাম তাহলে দেখেন 1 2 3 তিনটা হলো তো আমরা আপনাদেরকে কয়েকটা জিনিস দেখালাম যে অ্যারেতে যদি আপনি কোনো এই অ্যারে গুলো থেকে এই দুইটা অ্যারেকে যদি একটা অ্যারে বানাতে চান তাহলে যে নতুন অ্যারেটা হবে সেটাতে 1 2 মানে এখানে 4টা আর এখানে 3টা 7টা থাকবে এলিমেন্ট ঠিক কিনা তাহলে মনে করেন যে আপনি মার্জ করতে চাইলেন অ্যারেটাকে তাহলে আপনার কি লাগবে একটা এমন জায়গা লাগবে যেখানে আপনার কি হবে 7টা থাকবে 2 3 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে এই যে একটা নতুন টেবিল হবে এই টেবিলটাতে হবে কি মার্জ হয়ে যাবে মার্জ এই যে নতুন যে টেবিলটা নিলাম এই টেবিলটাতে গিয়ে আমরা যদি চাই তো মার্জ করে ফেলতে পারি কাকে মার্জ করতে পারি এই দুইটা অ্যারেকে আমরা এখানে মার্জ করে নিয়ে আসতে পারি তো ঠিক এই অ্যারের ক্ষেত্রেও ইনডেক্স থাকবে আর এখানে থাকবে ভ্যালু মার্জ হওয়ার সময় তো এটার ক্ষেত্রেও ঠিক একইভাবে 0 1 2 3 4 5 6 6 আছে না তো লাগতো 7 একটু মনে হচ্ছে কিন্তু আসলে 6 মানে তো 7 তো প্রথমের ভ্যালুটা তাহলে কি হবে বলেন তো যদি দুইটা অ্যারেকে আমরা মার্জ করি মনে করেন এখানে মার্জ করলাম আমরা একটা টেক্সট বক্স ARR1 হ্যাঁ মনে করেন লিখতে হবে কি যে ধরেন এখানে আমি একটা নতুন এখন অ্যারে নিচ্ছি সেটার নাম মনে করেন যে ARRA অ্যারে 3 THREE 3 তখন এখানে সমান সমান আমাদের লিখতে হবে কি যে অ্যারে 1 নামে যে অ্যারেটা আছে অ্যারে 1 হ্যাঁ কি করতে হবে এখানে ডট কনক্যাট লিখতে হবে CAT কনক্যাট লিখে কাকে লিখতে হবে যে অ্যারেটাকে অ্যাড করতে যাচ্ছে হ্যাঁ অ্যারে 2 কে লিখতে হবে ARRAY অ্যারে তে লিখতে হবে TWO2 হ্যাঁ এখানে একটা সেমিকোলন দিতে হবে তো এখানে দেখেন অ্যারে 1 আপনি যেভাবে নাম দিবেন ধরেন কথার কথা এখানে আপনি এভাবে নাম দিয়েছেন আন্ডারস্কোর দিয়ে ধরেন এখানে আপনি দিয়েছেন আন্ডারস্কোর দিয়ে নাম তাহলে আপনাকে কিন্তু অ্যারে 1টাকে এভাবে আন্ডারস্কোর দিয়েই লিখতে হবে আর 1 এর স্পেলিং কিন্তু 1 স্মল আছে স্মলই থাকবে 2 এর 2ই থাকবে এখানে দেখেন হলো তাহলে এখন এই যে 3 নাম্বার অ্যারেটাতে কি হবে এখানে অ্যারে 1 কে করেছেন তাহলে এখানে লিখবেন ARR1 তারপর এটাকে কপি করলাম ARR1 এর পর ARR2 তারপর ARR3 তারপর এখন আরেকটা অ্যারে যেটা আছে সেটার ভ্যালুগুলো এখানে চলে আসবে 2.1 2.2 2.3 2.4 দেখেন এটা হয়ে গেল মার্জ অ্যারে তাহলে আমি আরেকটা এখানে টেক্সট বক্স নিই যে এখানে আমি লিখে দিই যে MARGE মার্জ অ্যারে তো অ্যারে জিনিসটা কি আর অ্যারে জিনিসটার ইটা কি মানে যে ফলাফলটা কি কোথায় গিয়ে কি দাঁড়ায় দেখেন মার্জ অ্যারে হয়ে গেল এখন আমার এখানে বলছি যে এই জিনিসটা আপনারা দেখে একটু আগে তো কোডিং এ লিখলাম তখন দেখে আপনাদের কাছে অনেক কঠিন মনে হলো এখন তো আমি তো একটা পাওয়ার পয়েন্টে লিখলাম এবার আপনাদের কাছে সহজ মনে হলো না ফারজানা আর পারমিতা আপনারা দুইজন কি জিনিসটা এখন ক্লিয়ার বুঝতে পেরেছেন যে অ্যারের মার্জটা কি হ্যাঁ স্যার বুঝছি জি বুঝছি ক্লিয়ার না জিনিসটা অনেক সহজ না অ্যারে জিনিসটা
অ্যারে জিনিসের দুইটা অ্যারেকে যদি আমরা একত্রিত করতে চাই তাহলে লিখি যে মার্জ। ঠিক আছে, মানে সরি লিখি কনক্যাট। কনক্যাট লিখে যে অ্যারের সাথে যে অ্যারেকে যুক্ত করতে যাচ্ছি সেই অ্যারে দুইটাকে যুক্ত করে ফেলি। তাহলে এখানে মার্জ করা অ্যারের নাম কি বলেন তো এটা পারমিদা? মার্জ করা মানে যেটাতে যুক্ত হয়ে এসেছে ওই অ্যারেটা কোনটা? স্যার অ্যারে 3। অ্যারে 3, ভেরি গুড। অ্যারে 3 তে অ্যারে 1 আর অ্যারে 2 কে যোগ করার জন্য যে কোডটা লিখেছি সেই কোডটা কি? কনক্যাট। কনক্যাটের মাধ্যমে করেছি, তো লিখেছি ফুল কোডটা বলেন, পুরো কোডটা এখানে কি লেখা আছে? অ্যারে 1 ডট কনক্যাট আর ফার্স্ট ব্র্যাকেটে অ্যারে 2। অ্যারে 1 আর অ্যারে 2 কনক্যাট করা হয়েছে। ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এটা ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমরা এখন অগ্রসর হতে পারি। মনে হচ্ছে তো ক্লিয়ার। এখন দেখা যাক ইনশাআল্লাহ কি হয় সামনে। তাহলে আপনারা আর একটা জিনিস এখন দেখেন, ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি, মনে করেন মনে করেন এমন একটা ব্যাপার যে এখানে আমরা কি করলাম, আর একটা বাটন নিলাম পাশে। বাটন নিয়ে আপনার স্ক্রিনটা আমার এখানে হ্যাং হয়ে আছে, সবাই কি দেখতে পাচ্ছে? ইন দ্য হ্যাং তাই স্ক্রিন শো করছে না। আগেরটা শেয়ার করা আছে তো এখন এখন ঠিক আছে। এখন আমি আরেকটা কি করলাম, আমি আরেকটা বাটন নিলাম। এই বাটনটা এখানে বললাম ক্লিক হিয়ার টু শর্ট। এখানে অ্যারে 2 শর্ট অ্যারে 2 নামে আরেকটা ফাংশন। জি স্যার, আমারটা হ্যাং হয়েছে। এটা অপেক্ষা করেন, হয়ে যাবে ঠিক। এখানে প্যারা 3 নামে আমি আরেকটা প্যারাগ্রাফ নিলাম। সেটা নিলাম, এখানে আরেকটা ফাংশনও নিলাম। হ্যাঁ, ফাংশন নেওয়ার পর আমি কি করব, যে নতুন ফাংশনটা নিলাম সেই ফাংশনটা আমি এখানে লিখে ফেলবো। একইভাবে এই নতুন করে একটা ফাংশনটা লিখে ফেললাম অ্যারে 2 এর জন্য একটা ফাংশন। অ্যারে 2 কোনটা? এই যে এখানে গিয়ে আমি এই যে এখানে যে অ্যারে 2 নামে একটা ফাংশন নিলাম, এটা হচ্ছে আমার এই ফাংশনটা। এখানে শর্ট করব কাকে, যে ধরেন আমি আপনাদেরকে এখানে অ্যারে 3 তে একটা নতুন লিখে দেখাবো এবং শর্ট করব কাকে এটা বলে দিচ্ছি। ভার দিয়ে আমি একটা অ্যারে নিলাম, সেটা হচ্ছে NUMBER, নাম্বার অ্যারে। নাম্বার নামে একটা অ্যারে নিলাম। তো এই অ্যারেতে আমি ধরেন নাম্বারগুলো লিখবে এভাবে থাকবে। হ্যাঁ, নাম্বার কিন্তু ধরেন 10, তারপর এখানে 30, তারপর এখানে মনে করেন যে 9, ধরেন এখানে আমি কমা দিয়ে লিখলাম 100, এখানে মনে করেন আমি লিখলাম 88। এভাবে একটা আমি অ্যারে নিলাম এলোমেলো ভাবে। তো এই অ্যারেটাকে আমি শর্ট করব, এখানে জাস্ট শর্ট নাম্বার অ্যারে শর্ট লিখলে এখানে অটোমেটিক্যালি শুরু হয়ে এখানে আপনার দেখাবে নাম্বার অ্যারে। নাম্বার অ্যারে। এখন আমরা আউটপুটটাতে দেখি যে আমাদের এখানে অ্যারেটাতে এরকম ভাবে এলিমেন্ট গুলো ছিল এলোমেলো ভাবে। আমরা এখন চাচ্ছি এটা এভাবে যেন চলে আসে, অর্থাৎ প্যারা 3 তে।
তো প্যারা 3 তে আমরা প্রথমে একটা কাজ করি, যে অ্যারেটা ছিল ওই অ্যারেটা লিখে রাখি যেন আউটপুট দেখতে পাই আমরা। অ্যারে প্যারা 3 কোনটা, এই যে এটা আমার প্যারা 3, এনে এটা লিখে রাখলাম। এবার আমরা আউটপুটের দিকে যাই, আউটপুটটা দেখবো এভাবে। এই যে দেখেন আমাদের প্রথমে এভাবে আছে, হ্যাঁ, প্রথমে 10, তারপর 30, তারপর 9, তারপর এটা আছে, হ্যাঁ, ক্লিক এটা হেয়ার তো শর্ট। এই যে দেখেন 10 এর পর আমাদের অ্যারেটা যে 10, 30 ছিল এটা এরকম, কিন্তু এখন কি হলো, অ্যারেটা কি শর্ট হলো নাকি হলো না? কেন হলো না জানেন? কারণ হচ্ছে কি, যে আমরা এখানে ভুল ভাবে লিখেছি। কি ভুল করেছি কেউ কেউ বলতে পারবেন? আমরা এটা নাম্বারের অ্যারে বানিয়েছি কিন্তু স্ট্রিং আকারে লিখেছি, সব নাম্বার থাকবে, হয়তো শর্ট করবে কাকে বুঝবে না। এই ভুলটা কিন্তু সবাই কিন্তু করবেন না, মাথায় রাখেন। স্ট্রিং হিসেবে নিয়েছে, স্ট্রিং হিসেবে নিয়েছে, তো স্ট্রিং হিসেবে দিয়ে চিনতে পারছে না। স্ট্রিং হিসেবে শর্ট ঠিকই করেছে, স্ট্রিং হিসেবে কিন্তু শর্ট করে ফেলেছে। কারণ দেখেন আপনি এখানে আউটপুটে দেখেন প্রথমে 1 1 যুক্ত গুলোকে নিয়ে চলে আসছে সব, তারপর 3 গুলোকে নিয়ে আসছে, তারপরে 8, তারপর 9 কে নিয়ে গেছে। স্ট্রিং এ শর্ট করে ফেলেছে কিন্তু আসল শর্ট করতে পারে না। এবার দেখেন, এবার আমরা আসল শর্টটা করব, সেটা হচ্ছে যে দেখেন এখন 10 স্যার আমাদের কি দেখায় শর্ট হচ্ছে না কেন? নাম্বারকে শর্ট করা যাবে না? এক মিনিট, নাম্বার তো শর্ট হওয়ার কথা। এক মিনিট, এটা তো ভ্যালু হিসেবে ডিফারেন্স করতেছে। সে পারতেছে না, সেখানে এটা পারতেছে না, আমাকে এটা দাও, আমি ঠিক করে দিই। আচ্ছা এখানে দেখেন, এখানে একটু ডিফারেন্ট ভাবে করতে হবে। নাম্বারের ক্ষেত্রে শর্ট করতে গেলে একটু আলাদা নিয়মে করতে হবে। হ্যাঁ, নাম্বারের ক্ষেত্রে শর্ট একদম একবারে এভাবে হয়ে যাবে না। হ্যাঁ, নাম্বারের ক্ষেত্রে শর্টটা এভাবে হবে না, কারণ এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে যখন শর্ট করছি তখন আমাদের এরকম ভাবে চলে আসছে। কিন্তু এখানে কি করতে হয় জানেন, একটা কাজ করতে হয়, সেটা হলো যে নাম্বারকে যখন আমরা শর্ট করব তখন আমাদের এই শর্ট করার জন্য একটা ফাংশন লিখতে হবে। হ্যাঁ, যে আমাদের ধরে ফেলতে হবে যে মানে কোন সংখ্যাটা চাইতে কোন সংখ্যাটা ছোট বড়। হ্যাঁ, এটার জন্য যে কাজটা করি আমরা, func দিয়ে একটা ফাংশন লিখতে হয়। যে ফাংশনটা লিখতে হয়, সরি, আপনি যে ফাংশনটা লিখবেন এই ফাংশনটা হবে একটু অন্যরকম ফাংশন। লাইক এই ফাংশনটার মাঝে আমরা একটা ছোট্ট কাজ করব। দেখেন এটা একটু জটিল মনে হতে পারে, আবার এটা সহজও মনে হতে পারে আপনাদের কাছে। স্যার আমরা এখানে ফাংশন ইউজ করতেছি। হ্যাঁ, ফাংশনের ভিতর ফাংশন ইউজ করতেছি আমরা। হ্যাঁ, শর্টের মধ্যে আমরা ফাংশন ব্যবহার করছি। ব্যবহার করে এখানে জাস্ট আর্গুমেন্টের জায়গাতে লিখবো ধরেন a, b, দুইটা ভ্যালু ব্যবহার করব, a আর b। এখন এই a আর b কে কি করব আমরা, এখান থেকে জাস্ট রিটার্ন করতে হবে একটা জিনিস। এটা এক ধরনের ফাংশন, আমি বলছি কি রিটার্ন করব কি আমরা, ধরেন b মাইনাস a। দেখেন এটা কি ধরনের ফাংশন আমি এখন বলে দিচ্ছি। এখানে দেখেন আমি জাস্ট ফাংশন লিখে a b নামে দুইটা ভ্যালু ধরলাম। a b এখন কি, সব সময় এখানে দুইটা করে ভ্যালু ধরবে। প্রথমে মনে করেন
প্রথম ভ্যালুটা ধরলো 10, 10 কে তারপর হচ্ছে তারপরেরটা হচ্ছে 30। তাহলে মনে করেন A10 এটা হচ্ছে 30, তাহলে 30 থেকে 10 কে বাদ দিবে, দিয়ে দেখবে যে কে বড়। যদি বলে 30, তাহলে 30 কে আগে রেখে দিবে। এভাবে একটা একটা করে বিয়োগ করবে আর যাবে, যে যখন ফলাফলটা পাবে তখন একটা দেখবে শর্টেড একটা অ্যারে হয়ে যাবে। আউটপুটটা দিয়ে খেয়াল করেন, এখন যখন আপনি দেখবেন শর্ট করবেন তখন দেখেন 100 প্রথমে, তারপর 88 উপর দিক থেকে ছোট। এবার হচ্ছে বড় থেকে ছোটকে যদি ছোট থেকে বড় করেন তাহলে করতে হবে এখানে a - b। এখন যদি আপনি আউটপুটটা দেখেন, দেখেন 9 এর পর 10, 10 এর পর 30, 30 এর পর 88, 88 এর পর 100। এখন কথা হচ্ছে যে এই যে কোডটা লিখলাম, এই কোডটা একটু জাস্ট আপনারা দেখতে থাকেন 5 মিনিট, আমি আবার আপনাদের কাছে ব্যাক করছি। 5 মিনিট আমাদের ফাংশনের ভিতরে যে
হ্যালো, আপনাদের কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা, আমরা সর্টের ভিতর যে ফাংশনটা ইউজ করেছি সেটা কিভাবে কাজ করতেছে এটা একটু বললে আমাদের বুঝতে আরেকটু সহজ হতো, এখন মুখস্থ হয়ে যাচ্ছে। এটা না বুঝলে মুখস্থ করে ফেলেন। আমি তো বললাম যে এখানে কি করছি, দুইটা ভ্যালু নিচ্ছি। প্রথমে যে ফাংশনের প্যারামিটার হিসেবে দুইটা ভ্যালু নিচ্ছি, প্রথমটা দ্বিতীয়টা দিয়ে কম্পেয়ার করছি যে এ আর বি এর সাথে, মানে প্রথমটার সাথে দ্বিতীয়টা, দেখছি যে কোনটা বড়। যেটা বড় হচ্ছে সেটাকে রাখছি, মানে বি মাইনাস এর ক্ষেত্রে যেটা বড় হচ্ছে সেটাকে রাখছি শুরুতে, তারপরে তার সাথে তারপরেরটা ই করছি, কম্পেয়ার করছি, দিয়ে দেখছি কোনটা ছোট কোনটা বড়, দিয়ে একটাকে নিয়ে নিচ্ছি, তাহলে দ্বিতীয় নাম্বারটা পেয়ে গেলাম। তারপরে তার সাথে তারপরে 3 আর 4 এর সাথে কম্পেয়ার করছি, যদি দেখছি 3 এর চাইতে 4 বড়, তাহলে 4 কে 3 এর জায়গায় নিয়ে নিচ্ছি আর 3 কে 4 এর জায়গায় পাঠিয়ে দিচ্ছি। এভাবে করতে 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 শর্ট করে ফেলছি। আচ্ছা স্যার, রিটার্ন জিনিসটা স্যার কাজ কিভাবে করে, মানে কোন একটা কাজ শেষ হওয়ার পর আবার সেম জায়গায় এসে আবার শুরু করে ওই টাইপের? ওটা দেখবেন। ওকে, ওটা দেখাচ্ছি। খেয়াল করেন আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন সবাই? হ্যালো, দেখা যাচ্ছে। আচ্ছা দেখতে পাচ্ছি আমরা। রিটার্নটা কিভাবে কাজ করে এটা জানতে চাইলেন, যে তার কোশ্চেনের উত্তরটা আমি দিই। দেখেন, মনে করেন আমি একটা ফাংশন লিখলাম, এই যে এটা ফাংশন, মনে করেন নাম দিলাম স্কোয়ার, এবং এই ফাংশনটার মধ্যে আমি কি করলাম, একটা রিটার্ন করলাম কি, যে এক্স ইন্টু এক্স করলাম। মানে এইখানে যখন স্কোয়ারের, এইখানে আমি স্কোয়ার, এটা হচ্ছে আমার ফাংশনের নাম, আর এটা এক্স হচ্ছে প্যারামিটার, ঠিক আছে? এক্স হচ্ছে প্যারামিটার। তো এই রিটার্নটা তখন হবে যখন এই ফাংশনের প্যারামিটারের মধ্যে কোনো একটা ভ্যালু আমরা দিব, তখন কি রিটার্ন করবে, এক্স কে এক্স এর সাথে গুণ করে রিটার্ন করবে। মানে এই রিটার্নের মানেটা হচ্ছে কি, যে যখন আমার এই ফাংশনের প্রথমে আমাদের এই একটা এক্স এর একটা প্যারামিটারে ভ্যালু দিব, তখন আমাদের এটার আউটপুটটা দিবে। এখন কথা যে এই ফাংশনটার এখন তাহলে আমরা ডকুমেন্ট ডট রাইট করে আউটপুটটা দেখি। ডকুমেন্ট ডট রাইট করে আমরা যদি বলি ডেমো, তাহলে আমাদের আউটপুট স্কোয়ার ভ্যালু দেখাবে কত, 3 × 3, সেটার আউটপুটটা দেখাবে। সেটা কিভাবে, কারণ এখানে আমাদের বলে দিচ্ছি আমরা যে এখানে রিটার্ন করো কাকে, এক্স ইন্টু এক্স, এই দেখেন 9 চলে আসছে। তো রিটার্ন ব্যাপারটা হচ্ছে এমন যে এখানে যখন এইখানের একটা ভ্যালু পাবে, কার ভ্যালু পাবে, এই ফাংশনের ভ্যালু পাবে, তখন রিটার্ন করবে কাকে, এই যে যেখানে আমি যে কাজটা করে দিয়েছি, যে কাজটা করতে বলেছি ফাংশনকে, মানে ফাংশন হচ্ছে আপনার কথা শুনবে। আপনার কথা শুনবে মানে কি, যে আপনি যা বলবেন এই ফাংশনটা সেই কাজটাই করবে। সে কাজটা কিভাবে করবে, যখন আপনি কোনো একটা ফাংশনের প্যারামিটারে ভ্যালু দিবেন, লাইক এখানে 3 দিয়েছেন, এখানে যদি আপনি 4 দিতেন, প্যারামিটারের ভ্যালু 4, এইখানে যদি ভারের এই প্যারামিটারে যদি এক্স এর জায়গাতে আপনি ভ্যালু দিলেন কত, 4, মানে প্যারামিটারে ভ্যালু দেওয়া মানে এইখানে
ভ্যালুটা অ্যাসাইন করে দাও, 4 দিলেন, তাহলে সে 4 পেলে সে রিটার্ন করবে কি, এই যে এই দুইটার, ঠিক আছে, এটাকে গুণ করে কাজটা রিটার্ন করবে। তো তাহলে এখন আমাদের দেখি আউটপুটটা দেখেন, এখানে আউটপুটটা 16 চলে আসছে, রিটার্ন করলো। তো আমাদের এইখানে যে ফাংশনটা, এই ফাংশনে একই রকম ভাবে একটা কাজ করা গেছে। তো ফাংশন দুই ধরনের হয়, একটা হচ্ছে ফাংশনের প্যারামিটার যুক্ত ফাংশন, একটা প্যারামিটার ছাড়া ফাংশন। আবার কোনো কোনো ফাংশনের ক্ষেত্রে যেমন এখানে একটা নাম আছে, এই ফাংশনে কোনো নাম নাই, কারণ কি এই ফাংশনটা আমরা লিখেছি শর্ট নামে ফাংশনের ভেতরেই, মানে শর্টের ভেতরেই আমরা কাজটা করে ফেলেছি। শর্ট তো একটা নিজে নিজে শর্টের কাজ করে, তো সে শর্টের কাজটা করছে কিভাবে, এইখানে যে ফাংশনটা আছে এই যখন করে দিচ্ছে ভ্যালুটাকে, তারপর তাকে সে শর্ট করে ফেলছে। তো এখানে দেখেন যদি এমন হতো যে এখানে প্যারামিটার জায়গাতে আপনি এটা কমা ওয়াই দুইটা দিতেন, আর এখানে বলতেন যে এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে একটা প্যারামিটার ভ্যালু দিলে হতো না, আপনাকে দিতে হতো দুইটা। লাইক এখানে দিলেন 10, তাহলে এই দুইটার যে ভ্যালু দিলেন 10 আর 4, এখন এখানে এক্স এর মান হচ্ছে 4 আর ওয়াই এর মান হচ্ছে 10, তাহলে তাকে যোগ করতে আপনি বললেন, রিটার্ন করতে বললেন কি যোগ করে ফলাফলটা রিটার্ন করো। তখন সে কি করবে, এই দুইটাকে যোগ করে ফলাফলটা 14 রিটার্ন করলো। এইটাই হচ্ছে রিটার্ন। রিটার্ন করা মানে কি, আউটপুটটাকে রিটার্ন করানো, মানে এই ডেমোকে রিটার্ন করাইলো। কিন্তু স্যার ফাংশন যে স্কয়ার রয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, স্কয়ারের কোনো কাজ নাই তো, স্কয়ারটা তো নাম, স্কয়ার হচ্ছে একটা নাম, স্কয়ারটা হচ্ছে স্কয়ার কাজ করার জন্য কাজ না, এটা একটা নাম। এখানে স্কয়ার না দিয়ে আপনি দিতে পারতেন যে মনে করেন যে এখানে দিতে পারতেন শাহাদাত, SHA শাহাদাত, শাহাদাত, তাহলে এখানে শাহাদাত দিলেন, যেমন এইখানে নামটা দিতে হতো শাহাদাত। স্যার আমরা কাজের সাথে সঙ্গতি রেখে মানে ফাংশনটার নামটা দিব আর কি। হ্যাঁ, তো এখানে শাহাদাত দিলাম, তাহলে এখানেও শাহাদাত দিতে হবে, কাজ একই, কোনো সমস্যা নাই, আউটপুট সেমই থাকবে। ঠিক আছে, এই 14 আসছে আউটপুট। তো এইখানে সেম ভাবে তারা কি করেছে, এখানে রিটার্ন করেছে কি a মাইনাস বি, a মাইনাস বি রিটার্ন করেছে। কিন্তু এটা হচ্ছে ফাংশন এমনই একটা যেটা বারবার ঘুরবে। বারবার ঘুরবে মানে কি, প্রথমে a আর b, তাহলে a এর মান কত 10, b এর মান কত 30, তাহলে 10 আর 30 নিল, নেয়ার পর এখানে মাইনাস করলো, মাইনাস করে দেখলো যে এটা কি ছোট না কোনটা থেকে কোনটা ছোট, দেখলো চেক করে, দেখে যে না 30ই বড়, তাহলে তাহলে ঠিক আছে 30 এর জায়গাতে থাকবে, তাহলে আর তারপরেরটা কাজ করবে না, তারপরেরটার সাথে তারপরেরটা কম্পেয়ার করবে, তারপর আবার তারপরেরটার সাথে তারপরেরটা কম্পেয়ার করবে, তারপর আবার তারপরেরটার সাথে তারপরেরটা কম্পেয়ার করবে। তো এই জায়গাটা আপনারা প্রয়োজনে মুখস্থ করে ফেলেন। স্যার এটা কি এটা লুপের মতো কাজ করবে সম্ভবত? হ্যাঁ, এখানে লুপের মতো কাজ করছে, হ্যাঁ লুপের মতো কাজ করছে। তো আমি স্টপ শেয়ার করলাম। মোট কথা শর্টের কাজ শর্ট করতেছে, বাট আগে আর কি ওই ফাংশনের মাধ্যমে বুঝতেছে যে কোন সংখ্যাটা বড় আর কোন হ্যাঁ, কারণ আমরা শর্ট বললে তো সে এবিসিডি আকারে শর্ট করে দিচ্ছে, অ্যালফাবেট আকারে, কিন্তু যখন ওই ফাংশনটা অতিরিক্ত লিখে দিচ্ছি তখন সে কি করছে, তখন সে তার কাজটা কমপ্লিট করে ফেলছে। এখন আমরা একটা ব্রেক দিব, এবং ব্রেক দেওয়ার পর এই 20 মিনিটস পর এসে আপনাদের জন্য একটা টাস্ক আছে, ওই টাস্কটাও আমি এখন লিখে রাখবো, ওই টাস্কটা এসে কমপ্লিট করবেন। 11:30 থেকে কাজটা শুরু করবেন, ওই কাজটা করতে যত সময় লাগবে কাজটা শেষ হবে, কাজটা দেখাবেন। সে কাজটা রিলেটেড টু শর্ট, রিলেটেড টু মার্জ, রিলেটেড টু পুশ, এই আর কি, সবগুলা একই এরকম আমি একটা কাজ দেবো এখন। ওকে, সবাইকে ধন্যবাদ। এখন আমাদের ব্রেক। স্যার কোডটা আমি আপ করে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড কপি। আর এখন অ্যাড কপি মডেল বুঝা এটা হচ্ছে আমার কোডটা। আর এটা হচ্ছে আমার এটা, যখন এটাতে ক্লিক করব তখন হচ্ছে স্ট্রিং গুলো আমার শর্ট আকারে আসবে, আর যখন সেকেন্ড বাটনে ক্লিক করব তখন ওয়েট করেন মেহের, একটু ওয়েট করেন।
হ্যাঁ, হ্যালো মেহের, এখন আপনি বলেন। স্যার এটা হচ্ছে যে আমার দুইটা অ্যারে নেওয়া হয়েছিল, এই যে 4টা এলিমেন্টের অ্যারেটা এটা আর 5টা এলিমেন্টের অ্যারেটা এটা, দুইটাকে একসাথে মার্জ করে দিয়েছি। দেন হচ্ছে আমি যখন এই বাটনে ক্লিক করব তখন হচ্ছে আমার যে স্ট্রিং গুলো আছে এই স্ট্রিং গুলো আমার শর্ট আকারে এসেছে। যখন এই বাটনে ক্লিক করব তখন হচ্ছে আমার যে নাম্বার গুলো আছে নাম্বার গুলো শর্ট আকারে এসেছে। অ্যারেটা দেখেন, কোডটা দেখাতে পারবেন না? এই যে কোডটা, এই যে এটা হচ্ছে অ্যারে 1, এটা হচ্ছে অ্যারে 2। এখানে দুইটা প্যারাগ্রাফ নিয়েছি, সরি 3টা প্যারাগ্রাফ নিয়েছি। এটা হচ্ছে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3। আর দুইটা প্যাটার্ন নিয়েছি, একটা হচ্ছে স্ট্রিং এর জন্য আর একটা হচ্ছে নাম্বারের জন্য। এটা হচ্ছে আমার অ্যারে নং 1, অ্যারে নং 2 আর অ্যারে নং 3 তে অ্যারে নং 1 এবং 2 কে মার্জ করে দিয়েছি। দেন হচ্ছে যে আমার এই ফর লুপের মধ্যে আমার যে রুলসটা আছে সেই রুলসটা লিখে দিয়েছে। তারপরে হচ্ছে ডকুমেন্টে আমার P1 টা নিয়েছি, নেওয়ার পরে দেন টেক্সট করে দিয়েছি। তারপর হচ্ছে দুটো একটা আমি স্ট্রিং অ্যারে নিয়েছি, স্ট্রিং অ্যারের মধ্যে এই যে আমার স্ট্রিং গুলো দিয়ে দিয়েছি, তারপরে আমার রুলস গুলো দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আমি নাম্বার অ্যারে নিয়েছি, নাম্বার অ্যারের মধ্যে নাম্বার গুলো দিয়ে দিয়েছি। ওকে, পারফেক্ট, সঠিক হয়েছে, ধন্যবাদ আপনাকে। আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। এই 4টা ধাপ কিন্তু তাকে আপনার অতিক্রম করতে হবে। আচ্ছা, হ্যাঁ দেখেন, আমি আবার বলতেছি, যদি কোনো মানুষ বা কোনো বা কোনো ক্লায়েন্ট আপনার প্রোডাক্টটা যদি সে নিতে চায়, সে যদি নেয়, তাহলে অবশ্যই এই যে এরকম মডেলটা তাকে দান করতে হবে এবং এই 4টা মডেলের মধ্যে দিয়ে ধাপের মধ্যে দিয়ে তাকে প্রোডাক্টটা কিনতে হবে। তো 4টা ধাপ ক্রিয়েট করে কারো হলে জানিয়ে শেয়ার করেন। তাড়াহুড়া নাই, সবাই করেন।